তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার শিক্ষা অর্জন করা ফরজ, ওই জন্য তো বলেছেন ফরজ, জ্ঞান অর্জন করতে হবে। এবার আপনাদেরকে বলি আমি কি, আমার অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে একটা, আজকে সারা ভারতবর্ষ জুড়ে আপনার গ্রামে আমার গ্রামে উন্নত মানের মসজিদ করার চিন্তা ভাবনা। ওদের মসজিদের 4টে মিনার, আমাদের 12টা মিনার, ওদের 12টা এসি, আমাদের 24টা এসি, এই কম্পিটিশন চলছে। ওদের কলকাতার মার্বেলের পাথর, আমাদের রাজস্থানের মার্বেলের পাথর, মসজিদ নিয়ে কম্পিটিশন হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? করুন। কিন্তু আমি বললাম এ বুদ্ধি আপনাকে কে দিল? এ বুদ্ধি কে দিল? টিনের মসজিদে যা নামাজ পড়লে নাকি 5 তলাতে তাই নাকি, বিনা এসিতে যা নাকি এসিতে তাই নাকি, আর শান করা মসজিদে যা নাকি মার্বেলও তাই নাকি। বড় দুঃখ লাগছে, 4 কোটি টাকার মসজিদ করেছে ভাদু গ্রামের মানুষ, বোঝানোর জন্য বলছি। কিন্তু ওই মসজিদের অধীনে ভালো একটা মক্তব নেই যে বাচ্চারা কোরআন শিক্ষা করবে, নেই। ও বলছে আমি মসজিদের সেক্রেটারি, মসজিদটা বানিয়েছি না মমতাজ সাহেব, গিয়ে একবার দেখবেন, গিয়ে দেখবেন, অথচ একটা মুসল্লি সূরা ফাতিহা জানে না। কি বলছি বুঝতে পারছেন না? একটা মুসল্লি সূরা ফাতিহা জানে না। দেখবেন মসজিদটা করেছি না, সাংঘাতিক মসজিদ। আর মিনার, আমাদের এই মিনার তো আমরা জাপান থেকে নিয়ে এসেছি প্লেনে করে। তুমি জাপান কেন মাটির তলা থেকে আনো না? তোমাকে যুক্তি কে দিল? ওই মসজিদের সৌন্দর্য তখনই হতো তার সাথে সাথে যদি একটা শিক্ষার ব্যবস্থা করা যেত, কি করে নামাজ পড়তে হয়, কোন দুয়াটা কোথায় বলতে হয়, কিভাবে আল্লাহ নবী নামাজ পড়তেন, যাকাত কিভাবে দিতে হয়, তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, এই জ্ঞান অর্জনের এই গ্রন্থনাগারে যদি এটা থাকতো তাহলে মসজিদটার কদর হতো। আমরা মুসলমানরা কত বড় বোকা দেখুন, কত বড় বোকা। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন বলুন? কত বছর? 13 বছর। কত? 13 বছর। আলেম ওলামারা আছেন, একজন একটা প্রমাণ করুন তো দেখি। আমি চ্যালেঞ্জ করছি না, প্রমাণ করে দিলে আমি মেনে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরে একটা মসজিদ মক্কাতে তৈরি করেছিলেন দেখান, একটা মসজিদ করেছিলেন দেখান। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। তায়েফে একটা মসজিদ আছে, মসজিদ আব্বাস। ওটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে পরে তৈরি করা হয়েছে। আমি নিজে সে মসজিদ দেখে এসেছি, তার জীবনী পড়ে এসেছি। 13 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চাইলে হাজার হাজার মসজিদ করতে পারতেন। পারতেন কি পারতেন না? হ্যাঁ, তিনি মসজিদ না করে করেছিলেন কি? মাদ্রাসা। ইসলামের ইতিহাস পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গোপনে যখন ইসলাম কবুল করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বাড়িতে দ্বীনের শিক্ষা দিতেন, তার নাম হচ্ছে কি? দারুল আরকাম। আরকাম আরকাম বলে সাহাবীর বাড়িতে আল্লাহ নবী গোপনে তাদেরকে দ্বীন শিক্ষা দিতেন। আল্লাহ নবী কি পারতেন না যে তোমরা 10 জন ইসলাম গ্রহণ করেছো, 10 জন গিয়ে একটা মসজিদ তৈরি করো? এ কথা বলতে পারতেন না? 13 বছর তিনি অপেক্ষা করেছেন, 13 বছর তিনি মানুষকে শিক্ষা দিয়ে গেছেন দারুল আরকামের বাড়িতে লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। পৃথিবীর সব থেকে দামি মানুষ, সব থেকে জ্ঞানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 13 বছর ধরে স্কুল তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, মানুষের শিক্ষার ব্যবস্থা করেছেন, মসজিদ করেননি। তারপরে যখন মদিনায় চলে এলেন, পরিবেশ অনুকূলে এলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ তৈরি করেছিলেন, মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। তারপরে মসজিদ নির্মাণ করেছিলেন, তার নাম নববী। আর আমাদের কি শিক্ষার ব্যবস্থা নেই, শুধু এখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, ওদের এসি, এদের ফ্যান, এই নিয়ে ব্যস্ত। অথচ সেই মুসল্লির একটাও কোরআন জানে না, একটাও সূরা ফাতিহা জানে না ভালো করে। দেখুন, আপনি রাগ করছেন আমি বুঝতে পারছি, রাগ করলেও কিছু করার নেই। আমি একটা অবাস্তব কথা বললাম, বলুন। এই কথা বলতে গেলেও এখন মানুষ তো বেশিরভাগ সব রাজনৈতিক চশমা পড়ে আছে, সব মানুষ রাজনৈতিক চশমা পড়ে আছে। এখন এই কথা বলবো, কাল সকালে বলবো আমাদের বিরুদ্ধে বলে গেল। তোমার বিরুদ্ধে কি বলেছি? তোমার জমির পাশে আমার জমি আছে, তোমার বিরোধিতা করবো আমি? রাজনীতির চশমাটা খুলে ধর্মীয় চশমা পড়ে দেখো যে মমতাজুল ইসলাম কি বলেছে কথাটা। ধর্মের চশমা পড়ো, ইসলামের চশমা পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চশমা পড়ে দেখো তুমি কার প্রয়োজন কতটা বেশি। আপনি এটা জানেন, মসজিদে নববী শুধু মসজিদে নববী নয়। আলেম ওলামারা ভালো জানবেন, আপনারা ইসলামের হিস্ট্রি না জানলে না জানতে পারেন কি, ওটা বিচার ব্যবস্থার জায়গা ছিল, সমস্ত সমস্যার বিচার হতো নববীতে। আজও পর্যন্ত আমি নিজের চোখে দেখে প্রত্যেক 2 মাস 1 মাস অন্তর অন্তর মদিনায় যাচ্ছি আমি,
আজও পর্যন্ত মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষকরা মদিনা নববীতে ক্লাস করে। যারা এখানে হাজী সাহেব আছেন, মাদানী সাহেবরা আছেন, ভালো করে বলতে পারবেন। আসরের নামাজ শেষ, একজন সাহেব বসে যাচ্ছে বড় ডেস্ক নিয়ে, হেলান দেওয়া চেয়ারে, আর 200 জন ছাত্র মদিনা ইউনিভার্সিটি তারা বসে যাচ্ছে, ছোট্ট ছোট মাইক্রোফোন আছে, দার্স চলছে, হাদিস কোরআনের শিক্ষা চলছে। তার মানে ইসলামে সব থেকে বেশি যে ব্যাপার সেটা হচ্ছে শিক্ষা ছাড়া কোনো গতি কি নেই। তাহলে আমাদের বাঁচার পথ, আমাদের দোষ শিক্ষা নেই, এরকম হাজারো দোষ আছে। একটা একটা করে দোষ বললে তো এখন অনেক খুন বলা লাগবে। আর একটা দোষের কথা বলবো নিজেদের, বলি। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন 4টে জিনিস যদি করো তাহলে পরিত্রাণ পাবে সব জায়গায়। কটা জিনিস? 4টা। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধের সময় এবং সেই যুদ্ধকে কেন্দ্র করে, কিন্তু মুফাসসিরিনগণ বলছেন যে এই আয়াতটা উহুদ যুদ্ধের সংকেত বহন করে। উহুদ যুদ্ধের সংকেত বহন করে। এক, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা যা কিছু করবে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে ভয় করবে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, বাঁচতে যদি চাও, তোমাদের জীবনে বিজয় যদি আনতে চাও, তাহলে তোমরা আপোষে ঝগড়া মারামারি করবে না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবে, আর রাসূল, রাসূলের আনুগত্য করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার পথ বলেছেন 4টা কাজ। এক নম্বর হচ্ছে ভয় করতে হবে কাকে? ভরসা করতে হবে কাকে? আল্লাহকে। 2, ওয়াসলিহু যাতা বাইনিকুম, আপোসের মধ্যে মিটিয়ে নিতে হবে ঝগড়া ঝামেলা হলে। কি বললাম বুঝলেন? কখনো ইসলাম প্রতিশোধ গ্রহণ করে না। ইসলাম কখনো প্রতিশোধ গ্রহণে বিশ্বাসী নয়। কোন মানুষ যদি অপরাধ করে তাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। আজকে মোবাইলে দেখতে পেলাম একটা জিনিস, দেখে আমার চোখে পানি চলে এলো, দেখে চোখে পানি চলে এলো, যে বাংলাদেশের দীপু বলে একটা ছেলে, হ্যাঁ, ছেলেটা হিন্দু ধর্মের মনে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলেছে, কোন একটা কথা বলেছে। যাই হোক, তা সেই ছেলেটাকে দেখছি মেরে ল্যাম্প পোস্টে টাঙিয়ে উলঙ্গ করে তলাতে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এত নির্মম ভাবে অত্যাচার একটা মানুষ কিরকম করে। এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াতে ইসলামের কলঙ্ক হচ্ছে। ইসলাম সম্পর্কে মানুষ ভুল ধারণা করছে, অথচ ইসলাম এটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, তায়েফের মাঠে রক্তাক্ত অবস্থাতে বেঈমানদের হাতে যখন মার খেয়েছিলেন, পাহাড়ে নিযুক্ত থাকা ফেরেশতারা আল্লাহর নবীকে বলেছিলেন, আল্লাহর নবী, আপনি একবার যদি অর্ডার দেন, 2 দিকের 2টো পাহাড়কে এক জায়গায় চেপে এদেরকে শেষ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করার কথা বলেছিলেন না তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। একজন ইহুদি মসজিদে এসে ছচ্চর করে পেচ্ছাপ করে দিচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করেছিলেন না ক্ষমা করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে। শুধু কোরআন এবং হাদিসের দাওয়াতের মাধ্যমে ইসলাম এসেছে তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার আখলাক, তার চরিত্র, তার নম্রতা, তার মিষ্টি ভাষী, তার হৃদয় কোমল, এই সমস্ত দিকের দিকেও তাকিয়ে মানুষ ইসলামের দিকে এসেছে। এসেছে কি আসেনি? এসেছে। এ অত্যাচার কেন? যারা এ কাজ করেছে বাংলাদেশের মাটিতে, ধিক্কার জানাই এই অপরাধীদেরকে, এবং এদের কঠিনতম সাজা দেওয়া উচিত। কারণ এদের জন্য আজকে ইসলামকে মানুষ অন্য চোখে দেখছে। এদের জন্য শুধুমাত্র যারাই এ কাজ করেছে তাদেরকে মুসলিম বলতেই কষ্ট হচ্ছে, যেটা কেমন মুসলমান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আপসের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা হলে মিটিয়ে নাও। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। তাহলে আমরা এত সমস্যার সম্মুখীন, তার আর একটা কারণ, আমাদের উপরে এত অত্যাচার অনাচার, তার একটা কারণ কি বলেন তো? এই 2টো জিনিস আমরা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর আনুগত্য করি না, রাসূলের আনুগত্য করি না।
আল্লাহর ইতাআত করি না আর রাসূলের আনুগত্য করি না। এই দুটো জিনিসের কারণে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এ মুসলমান সে মুসলমান নেই। এখনকার মুসলমানের চরিত্র কেমন, ভোটের আগের দিন যদি বিজেপি ওকে 2000 টাকা দেয় ভোট মেরে দিবে, সেই মুসলমান। উপর মহলে বুঝতে পেরেছে এরা বদরের মাঠে যে মুসলমান ছিল সে মুসলমান নয়, এরা হ্যাঁ উহুদের মাঠে যে মুসলমান ছিল ও মুসলমান এরা নয়। আজকে বুঝতে পেরেছে উপর মহল পর্যন্ত। যারা 6% সারা দেশ শাসন করেছে সে মুসলমান এরা নয়। এরা কোন মুসলমান? এরা সেই মুসলমান রাতের অন্ধকারে ভোট বিক্রি করা মুসলমান। তাতে তোমার মসজিদ ভাঙুক, তোমার মাদ্রাসা উচ্ছেদ করে দিক, তোমার বউ বেটিকে নিয়ে পালাক, তাতেও দরকার নেই, ওর পয়সার দরকার। সেই মুসলমান। ওই জন্য তো আজকে আমাদের এই অবস্থা। কি বলছি বুঝতে পারছেন? কটা পর্যন্ত চলবে মোটামুটি ধৈর্য? আপনাদেরকে তাহলে আর একটা কথা বলি। একটা মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে মুসলিমদের কি অবস্থা হয়েছিল, একটা। যারা মাদ্রাসার ছাত্ররা আছো তোমরা এটা শোনো, তোমরা জানো তবুও শোনো, দেখবে তোমাদের বক্তব্য দিতে অনেক সুবিধা হবে। এক, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কে বলছে? বলো, তুমি বলো। হয়েছে কে? তিন হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সৈন্য ছিল মুসলিম কতজন? 1000। আর মুশরিকেরা ছিল কত? 3000। কত? 3000। আল্লাহ নবী 1000 লোককে নিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। রাস্তার মাঝখান থেকে আবার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 লোককে নিয়ে কেটে পড়েছে। তাহলে থাকলে কত? 700। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করছেন, 700 লোক আর 3000 লোক কি করে সম্ভব? যুদ্ধতে আপনারা জানেন রণকৌশল করতে হয়, আর ইসলামের রণকৌশল যুদ্ধের ক্ষেত্রে বৈধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী 700 এর মধ্যে 3টে দল করে দিলেন। 1 আনসার, 2 মুহাজির, 3 হচ্ছে যারা তীর চালাতে পারে খুব ভালো, খুব হাতে যাদের নিশান তীর চালাতে পারে। এই তীর চালানো 50 জন সাহাবীকে একটা দল করে দিলেন। আর এই 50 জনের নেতা বানালেন কাকে? আব্দুল্লাহ বিন জুবাইরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী বলছেন, এই তোমাদের এই 50 জনের নেতা হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। তোমরা এই যে রুমা পাহাড় আর এই যে উহুদ পাহাড়, এই দুটো পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় তোমরা দাঁড়িয়ে থাকবে, ঘাঁটিটা ছাড়বে না। কতক্ষণ রাস্তা ধরে থাকবে? তোমরা যদি দেখো আমাদেরকে উহুদের ময়দানে মেরে শেষ করে দিয়েছে, আমাদের মাথার মগজগুলো পাখিতে এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও তোমরা এই ঘাঁটি ছেড়ে যাবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তোমাদেরকে না ছাড়তে বলবো। ঘাঁটিতে তোমরা দাঁড়িয়ে থাকবে, এই ঘাঁটি ত্যাগ করবে না। ভালো, যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে মাত্র 650 লোক, আর এদিকে তো 50 জন ঘাঁটি গেড়ে আছে। 650 লোকের আঘাতে 3000 লোক ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। এই 50 জন তখন ইখতিলাফ, মতভেদ করলো। হ্যাঁ, যুদ্ধ তো শেষ, চলো তাহলে চলে যায়, আর কি হবে, যুদ্ধের মালতাল গুলো গোছাগুছি করি, উট ঘোড়া সব এক জায়গায় করি। আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, খবরদার নয়, আল্লাহ নবী আদেশ আসেনি এখনো পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই ঘাঁটি ছাড়তে আমাদের বলেনি, তোমরা এই ঘাঁটি ছেড়ে দিও না, ক্ষতি হয়ে যাবে। আব্দুল্লাহ বিন জুবাইর নেতার কথা মানলো না। নেতার কথা না মেনে তারা উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। সুড়ঙ্গ রাস্তা ফাঁকা হয়ে গেল। বিপরীত দিক থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পুনরায় মুসলিমদের উপরে আবার ঝাঁপিয়ে পড়া হলো। এমন মারা হলো মুসলিমদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরতাজা 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে একজন সাহাবী মুসআব বিন উমায়ের, যুবক তরতাজা সাহাবী, শহীদ হতে হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এই যুদ্ধতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি শহীদ হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র কথা অমান্য করার কারণে পুনরায় আবার বিপর্যয় নেমে এসেছিল উহুদের ময়দানে মুসলিমদের উপরে। জিতে যাওয়া যুদ্ধকে আবার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো একটা কথা অমান্য করার কারণে। আপনি কত কথা অমান্য করেন? ঘুম থেকে উঠে ঘুমাতে যাবার আগ পর্যন্ত একটা আল্লাহর নবীর মতো করে চলেন, বলুন চলেন? তাহলে আমাদের উপরে আযাব আসবে না তো কাদের উপরে আসবে? কাদের উপরে আসবে? আজকে আপনার চুল কাটা ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার ছেলের জিন্স প্যান্ট পরা ইহুদি খ্রিস্টানদের মতো, আজকে আপনার রুজি রুটি ইনকামের রাস্তা ইহুদি খ্রিস্টানদের মতো। মসজিদে সালাত হচ্ছে, আপনি যাচ্ছেন না, আজান হচ্ছে 10 পয়সা দাম দিচ্ছেন না। এই জাতির উপরে আসবে বিপদ, না তো কার উপরে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমাকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে। ও জিহাদিন ফি সাবিলিহি, আমার রাস্তায় জিহাদ করাটা কখনো প্রয়োজন হলে তোমরা ঝাঁপিয়ে পড়বে। এই তিনটে কাজ যদি তোমরা না করো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার আযাব আমার হুকুম আসা পর্যন্ত।